বাংলাদেশে প্রায় ৭৩ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীর নিজস্ব চেষ্টার পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতাও প্রয়োজন। পরিবারের সদস্যদের যথাযথ সহযোগিতায় একজন ডায়াবেটিস রোগীর সুস্থ স্বাভাবিক জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। আসুন আমরা জেনে নেই একজন ডায়াবেটিস রোগীর পরিবারের সদস্য হিসেবে আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি। ডায়াবেটিস রোগীর যে সকল বিষয়ে মনোযোগ দিতে হবে তা হলো মানসিক প্রফুল্লতা ও আত্মবিশ্বাস, খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ, ওষুধ গ্রহণ, নিয়মিত গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ, হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ এবং পায়ের যত্ন। মানসিক প্রফুল্লতা ও আত্মবিশ্বাস। ডায়াবেটিস রোগী মানসিক চাপের মধ্যে থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় পরিবারের সদস্যদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মানসিক সমর্থন তার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তাই ডায়াবেটিস রোগীকে সবসময় উৎফুল্ল রাখার চেষ্টা করতে হবে। ডায়াবেটিস রোগীকে যথাযথ সহযোগিতা করার জন্য পরিবারের সদস্যদের প্রথমেই জানতে হবে একজন ডায়াবেটিস রোগীর সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য কী করতে হবে এবং কী পরিহার করতে হবে। খাদ্যাভ্যাস। ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস পরিবর্তন অত্যন্ত জরুরি। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় স্বাস্থ্যকর ও পানি সমৃদ্ধ খাদ্য যেমন শাকসবজি, ফলমূল যোগ করতে হবে। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যেমন চিনিযুক্ত ও চর্বিযুক্ত খাবার কমিয়ে দিতে হবে, সম্ভব হলে পরিহার করতে হবে। প্রয়োজনে পুরো পরিবারের খাদ্য তালিকায় পরিবর্তন আনা যেতে পারে। ডায়াবেটিস রোগীদের অল্প করে বারবার খাওয়া উচিত। পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগী যাতে দীর্ঘক্ষণ না খেয়ে না থাকেন। এছাড়াও ডায়াবেটিস রোগী যাতে কোনো ধরনের ধূমপান বা মদ্যপান না করেন তা নিশ্চিত করতে হবে। ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওজন নিয়ন্ত্রণ খুবই জরুরি। ডায়াবেটিস রোগীর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তা কমাতে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যেমন খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়াম করায় তাকে সাহায্য করতে হবে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকে নিয়মিত হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম ও দৈনন্দিন কাজকর্মে উৎসাহ দিতে হবে। ওষুধ গ্রহণ। ডায়াবেটিস রোগী যেসব ওষুধ গ্রহণ করছেন তা সঠিক সময় এবং সঠিক মাত্রায় গ্রহণ করছেন কিনা তা খেয়াল করতে হবে। রোগী যদি ইনসুলিন গ্রহণ করেন তাহলে তাকে সঠিক উপায় এবং সঠিক মাত্রায় ইনসুলিন গ্রহণে সহায়তা করতে হবে। নিয়মিত গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ। বর্তমানে খুব সহজেই গ্লুকোমিটারের মাধ্যমে ঘরেই রক্তের গ্লুকোজ নির্ণয় করা সম্ভব। নিয়মিত রক্তের গ্লুকোজ পর্যবেক্ষণ করার মাধ্যমে ডায়াবেটিস রোগীকে তার রক্তে গ্লুকোজের মাত্রা সম্পর্কে সচেতন রাখা যেতে পারে। রোগীকে নিয়মিত ডায়াবেটিস সেন্টারে চেক আপে যাওয়ার জন্য উৎসাহী করতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা সম্পাদনে সহায়তা করতে হবে। হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ। ডায়াবেটিস রোগীদের একটি জরুরি অবস্থা হলো হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। হাইপোগ্লাইসেমিয়া হলে ডায়াবেটিস রোগীর জন্য মারাত্মক সমস্যা হতে পারে। রক্তে গ্লুকোজের সাম্যাবস্থায় ফিরিয়ে আনা খুবই জরুরি। তাই ডায়াবেটিস রোগীর পাশাপাশি পরিবারের সকলকে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ এবং হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে কী করণীয় তা জানতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের হাইপোগ্লাইসেমিয়ার সহজ সমাধান ভিডিওটি দেখে নিন। পায়ের যত্ন। ডায়াবেটিস রোগীর পায়ের জন্য বিশেষ যত্নের প্রয়োজন, কারণ ডায়াবেটিস রোগীদের পায়ে হালকা কোনো কাটাছেঁড়া বা ফোসকা থেকে গুরুতর সমস্যা হতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের পায়ের যত্নে বিশেষ নজর দিতে হবে। পায়ে কোনো কাটাছেঁড়া আছে কি না তা পরীক্ষা করতে হবে। নিয়মিত পা পরিষ্কার করতে হবে। নখ কাটার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। নরম জুতা পরিধান করতে হবে
পায়ে কোনো কাটাছেঁড়া থাকলে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।